আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। দোয়া করি রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। আপনারা জানেন, প্রতিদিন সকালে ঠিক একই সময় আমরা ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজও আমরা আপনাদের সামনে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ আলেম দ্বীন, মুফতি আনসারুল্লাহ ইরফানী, শিক্ষা সচিব, জামিয়া ইসলামিয়া হাজি মিসির আলী, নারায়ণগঞ্জ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমাদের করণীয়। রবিউল আউয়াল উপলক্ষে বিশ্বনবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এটাই স্বাভাবিক, এটাই ঈমানের দাবি, এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ। আজ আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগির যে আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বিভিন্ন আঙ্গিকে ভাগ করা যায়। জীবন এবং মৃত্যুর দিক থেকে তার হায়াত বা জীবনের পরিধি ৬৩ বছর, কিন্তু তার নবুয়তি জিন্দেগি ২৩ বছরের। তার নবুয়তি জিন্দেগি বলতে যখন থেকে তিনি ৪০ বছর বয়সে উপনীত হন তখন থেকে তার ওফাত অবধি, মক্কায় ১৩ বছর, মদিনায় ১০ বছর, এই ২৩ বছরের জিন্দেগিকে নবীজির জীবন আদর্শ, জীবন চরিত বা তার সিরাত বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাত বা এই ২৩ বছর, তার যে কর্মপন্থা, জীবনের নানা প্রেক্ষাপটে মুসলমানদের জন্য অবশ্যই করণীয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ২৩ বছরের নবুয়তি জিন্দেগি বা সিরাত, এর আলোকে আমাদের জীবনকে যদি আমরা সাজাতে চাই তাহলে আমাদের করণীয় কি, এ বিষয়ে আজ আমরা আলোচনা শুনবো আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত হাজিরিন, আজ রবিউল আউয়াল মাসের ২২তম তারিখ। রবিউল আউয়াল মাস মুসলিম জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ, মহিমান্বিত মাস। কারণ এই মাসে মানবতার মুক্তির দূত, আকা ইমানদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে শুভাগমন হয়েছে। এই জন্য রবিউল আউয়াল মাসে নবীর উপরে ঈমান এবং ভালোবাসার দাবি হলো এই মাসে নবীর সিরাত নিয়ে আলোচনা করা, নবীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা। কারণ বলা হয়ে থাকে, যিকরে হাবিব ওয়াসলে হাবিব সে কম নেহি, বন্ধুর আলোচনা তার সাথে সাক্ষাতের চাইতেও বেশি কম নয়। এজন্য আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্যে আলোকিত প্রতিদিনের পরিবারকে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে তারা নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ তো গুরুত্বপূর্ণ একটি বিষয় চয়ন করেছেন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা সিরাত। সিরাত একটি আরবি শব্দ, এর অর্থ হলো জীবনধারা অথবা চলন অথবা আচরণ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর বিশেষ করে মৃত্যু পর্যন্ত তার জীবনের সকল চরিত্র, আচরণ, দাওয়াত, সংগ্রাম এবং সামাজিক ও পারিবারিক জীবন এবং রাষ্ট্র পরিচালনা, এসব কিছুই এর অন্তর্ভুক্ত। মানব জীবনে সিরতের রয়েছে অপরিসীম গুরুত্ব এবং মহত্ব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্যে
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে রেখেছেন উত্তম আদর্শ এবং ব্রাইট এক্সাম্পল। কোরআনে সূরা আহজাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব চমৎকার ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে আমার নবীর মধ্যে উত্তম আদর্শ। কারণ হলো মানুষের জীবনের যত পরিচয় হতে পারে, যত আইডেন্টিফাই হতে পারে, মানুষ সর্বক্ষেত্রে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারবে। কারণ একজন মানুষ বাবা হিসাবে, স্বামী হিসাবে, নানা কিংবা মসজিদের ইমাম বা খতিব হিসাবে এবং যুদ্ধের সেনাপতি অথবা রাষ্ট্রনায়ক হিসাবে সর্বক্ষেত্রে আমার নবীকে সে আদর্শ হিসাবে পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ফাতেমার বাবা ছিলেন, তিনি হজরত আলীর শ্বশুর ছিলেন, তিনি হজরত হাসান এবং হোসেইনের যোগ্য নানা ছিলেন, তিনি মসজিদে নববীর খতিব এবং ইমাম ছিলেন। শুধু তাই নয়, তিনি অনেকগুলো যুদ্ধের তিনি সেনাপতি ছিলেন এবং তিনি মদিনায় রাষ্ট্র গঠন করে মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন। তাহলে একজন রাষ্ট্রপ্রধান তিনি যদি আদর্শ গ্রহণ করতে চান, আমার নবীকে আইডল হিসাবে মানতে পারবেন। একজন যোগ্য স্বামী যদি তিনি তার বৈবাহিক জীবনকে সুন্দর করার জন্য আদর্শ গ্রহণ করতে চান, আমার নবী প্রায় 9 থেকে 10 জন স্ত্রীর স্বামী ছিলেন, তার কাছ থেকে গ্রহণ করতে পারবে। এইভাবে মানুষের জীবনের সর্বক্ষেত্রে আমার নবী হলো আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আজকে বিশেষ করে যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সিরাতুন নবী এবং আমাদের করণীয়। আমাদের করণীয় আলোচনার ক্ষেত্রে স্বাভাবিকভাবে বিভিন্ন বিষয় আমরা আলোচনা করে থাকি। আজকে আমি আপনাদের সামনে বিশেষ করে সূরাত আল আরাফের 157 নং আয়াতকে আমি সামনে রেখে মুসলমানদের জন্য কিছু করণীয় আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষাংশে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন, যে মানুষের ইহকাল এবং পরকালের কল্যাণ এবং কামিয়াবির জন্য তাকে বিশেষ করে 4টি করণীয় রয়েছে, প্রত্যেকটি আমার নবীর সাথে সংশ্লিষ্ট। তোর মধ্যে 1 নম্বর হলো আমানু বিহি, নবীর উপরে পরিপূর্ণ বিশ্বাসের সাথে ঈমান আনতে হবে। এই বিষয়ে আমি বিশেষ করে যেটি হাইলাইট করতে চাই, ঈমান, আমরা তো সকলেই নবীর উপরে ঈমান এনেছি, তারপরেও ঈমান আনার কথা বা এটার উদ্দেশ্য কী? আসল হলো ঈমানের বিশেষ করে 2টি দিক রয়েছে। একটি হলো কানুনি ঈমান অথবা নীতিগত ঈমান, আরেকটি হলো হাকিকি তথা বাস্তবিকভাবে ঈমান। আমরা অনেকেই আমরা নীতিগতভাবে ঈমানদার। কিভাবে নীতিগত? অর্থাৎ আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান ছিলেন, আমি মুসলিম রাষ্ট্রে আমার জন্ম অথবা মুসলিম সোসাইটিতে আমার বেড়ে ওঠা, এই জন্য অনেকটা আমরা নামদারি মুসলমান। বাস্তবে নবীর উপরে যেই বিশ্বাস থাকার কথা, এটা আমাদের অনেকের মাঝেই দেখা যায় না, পরিলক্ষিত হয় না। এজন্য আমরা অনেকেই নবীর উপরে ঈমানের দাবি করি বটে, কিন্তু আমাদের কাজে কর্মে, আচার উচ্চারণে, চলাফেরায়, বিভিন্নভাবে আমাদের প্রতিষ্ঠানে, পারিবারিক অথবা সামাজিক জীবনে বা রাষ্ট্রীয় জীবনে রসুলের আদর্শ আমরা খুঁজে পাওয়া যায় না। কবি খুব চমৎকার বলেন, তু কুজাও সুন্নতে আহমদ খুজা বা মুহাম্মদ কাইবাওয়াত নিসবত্তরা। আমাদের সাথে নবীর সেই মিল পাওয়া যায় না। আমি নবীর আদর্শের দাবি করি, নবীর ঈমানের দাবি করি, তবে আমি ঘুষ বা সুদের সাথে আমি লিপ্ত, আমি বিভিন্ন অকারেন্সের সাথে লিপ্ত, মানুষকে জুলুমের সাথে লিপ্ত অথবা করাপশনের সাথে লিপ্ত। এইভাবে সব বিষয় যেগুলো রসুল করতে বলেছেন সেগুলো আমরা করি না, যেগুলো থেকে নিষেধ করেছেন, বারণ করেছেন, সেগুলোতে আমরা লিপ্ত হয়ে যাই। তাহলে বোঝা যায় আমরা বাস্তবিকভাবে রসুলের উপরে ঈমানদার নই। তাহলে আমিনু, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রসুলের উপরে ঈমান আনো। এর অর্থ হলো আমাকে ঈমানের যে 3টি দিক রয়েছে, 1 নম্বর ইকরার বিল লিসান, মুখে স্বীকারোক্তি, 2 নম্বর তাসদীক বিল জিনান, অন্তরে অগাধ বিশ্বাস, এবং 3 নম্বর হলো আল আমাল বিল আরকান, আমার কাজে কর্মে
এটা প্রকাশ করতে হবে যে আমি নবীকে ভালোবাসি, আমি নবীর উম্মত, আমি নবীর উপরে ঈমান এনেছি। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবিআন লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত তার প্রবৃত্তি, তার পুরা জীবন আমার আনা শরীয়তের তাবে না হবে, অনুসারী না হবে, সে পরিপূর্ণ ঈমানদার নয়। যারা এইভাবে পরিপূর্ণভাবে ঈমানদার নয়, শুধু মুখে উচ্চারণ করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঈমানদার ঘোষণা দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাতিল আরাবু আমান্না, হে রাসূল, বৌদ্ধ লোকেরা, গ্রাম্য লোকেরা আপনার কাছে এসে বলবে আমরা ঈমান এনেছি। আপনি বলুন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি। সম্মানিত হাজিরিন, নবীর উপরে ঈমান অর্থ হলো আমাদের নবী যেভাবে আমরা মুখে স্বীকার করব এবং অন্তরের মধ্যে নবীর উপরে ঈমানকে আমাদেরকে প্রবেশ করাতে হবে। আর নবীর উপরে ঈমানের এর বহিঃপ্রকাশ বিশেষভাবে দুইটি মাধ্যমে হয়ে থাকে। এক নম্বর হলো নবীর পরিপূর্ণ অনুসরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আমি নবী যেই যুগে যেই নবী পাঠিয়েছি সবাইকে, তার উম্মতকে তার নবীর অনুসরণের জন্য পাঠিয়েছি। নবীর অনুসরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তার বান্দাকে, মা আতাকুমুর রাসূল ফাখুযু, রসুল যা নিয়ে এসেছে তোমরা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে বারণ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো। তাহলে এক নম্বর হলো পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে, এবং দুই নম্বর হলো রসুলকে নিজের জীবনের সব কিছুর চাইতে, নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান, নিজের রাজনীতি, অর্থনীতি, পরিবার, স্ত্রী পুত্র সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে। এই দুইটির মাধ্যমে বিশেষ করে আল্লাহ রসুলের উপরে ঈমানের প্রকাশ হবে। সম্মানিত হাজিরিন, আমরা যদি সাহাবা একরামের জীবনী লক্ষ্য করি, সাহাবা একরাম তারা এই অনুসরণ এবং ভালোবাসাকে পরিপূর্ণভাবে জাতির সামনে নজিরবিহীন দৃষ্টান্ত পেশ করেছেন। হযরত আবু মাসউদ আল বাদরি রাদিয়াল্লাহু আনহু একবার তার একজন ভৃত্যকে তিনি প্রহার করছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিগোচর হলো, আল্লাহ রসুল দেখে তাকে বললেন, ইয়া আবা মাসউদ, হে আবু মাসউদ, আল্লাহ পাক এই ভৃত্যকে তোমার আয়ত্ত করে দিয়েছেন, আল্লাহ চাইলে তোমার পজিশন চেঞ্জ করে দিতে পারেন, তখন তুমি কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুলের এই কথা শুনে হযরত আবু মাসউদ আল বাদরি বলেছেন, লা আযরিবু মামলুকান বাদাহু আবাদা, মুসলিমের বর্ণনা। তিনি বলেন যে আজকের পর থেকে আমি আর কখনো আমার কোনো ভৃত্যকে প্রহার করব না। আল্লাহ রসুলকে এতভাবে তারা অনুসরণ করেছেন। আমরা যদি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর জীবনী দেখি, যে তিনি একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি একটি শব্দ বলেছেন, ইজলিসু, তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমরা বসে পড়ো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে নববীর বাইরে, তার কানে যখন অনুরণিত হলো রসুলের এই শব্দ, তিনি সাথে সাথে মসজিদের বাইরে কিংবা দরজায় বসে পড়লেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস শেষ করে বের হওয়ার সময় যখন দেখলেন ইবনে মাসউদ মসজিদের বাইরে বসা, আল্লাহ রসুল বলেন, ইবনে মাসউদ তুমি এখানে কেন? তিনি বলেন, হে রসুল, আমি শুনেছি আপনি বলেছেন বসার জন্য, এই জন্য আমি সাথে সাথে বসে গেলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো তোমাকে বলি নেই, আমি তো মসজিদে যারা আছে তাদেরকে বলেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, হে আল্লাহর রসুল, আপনার নির্দেশ পাওয়ার পরে আমি ইবনে মাসউদের জন্য আর এক চুল পরিমাণ সামনে আগানো, বসে না পড়া, আপনার কথার অমান্য করা, এটি আমার দ্বারা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, এগুলো হলো রসুলের অনুসরণের উজ্জ্বল দৃষ্টান্ত। এবং ভালোবাসার ক্ষেত্রে যদি আমরা দেখি, অনেক ঘটনা রয়েছে আল্লাহ নবীর ভালোবাসা সাহাবা একরামের পক্ষ থেকে রসুলের প্রতি। আমরা যদি বনি দিনার গোত্রের এক নারীর কথা জানি, যে উহুদের যুদ্ধে যখন শুনল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, এই মহিলা মদিনার রাস্তায় দাঁড়িয়ে আছেন। একের পর এক কাফেলা আসছে, কেউ বলছে তোমার স্বামী শহীদ হয়েছে, কেউ বলছেন তোমার ছেলে শহীদ হয়েছে, কেউ বলছেন তোমার বাবা শহীদ হয়েছে। কিন্তু সেই মহিলা এদিকে কর্ণপাত না করে তিনি জিজ্ঞেস করলেন, আমার রসুলের অবস্থা কি? কোনো এক সাহাবী বলেন, আল্লাহ রসুল সহিহ সালামতের সাথে আছেন। তিনি বিশ্বাস করেননি, তিনি বলেন যে তোমরা আমাকে দেখাও।
যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, দেখার পরে সেই মহিলা বললেন, হে আল্লাহর রসুল, কুল্লু মাসিবাতিন বাদাকা জালাল, আপনাকে দেখার পরে, আপনাকে নিরাপদ দেখার পরে আমার ছেলে গিয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, বাবা মারা গিয়েছে, এগুলো আমার কাছে কিছুই না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে তারা কিভাবে প্রাণ দিয়ে ভালোবাসত। আরও চমৎকার দৃষ্টান্ত, যায়েদ ইবনে দাথিনা রাদিয়াল্লাহু আনহুকে যখন মক্কার কাফেররা শহীদ করছে, এই মুহূর্তে আবু সুফিয়ান তখন কাফের ছিলেন। তিনি জিজ্ঞেস করল, হে যায়েদ, তুমি কি মনে করো, তোমার এই জায়গায় যদি মুহাম্মদকে আনা হয় আর যদি তোমাকে নিরাপদে ছেড়ে দেওয়া হয়, তুমি এটাকে পছন্দ করবে? যায়েদ ইবনে দাথিনা রাদিয়াল্লাহু আনহু তিনি কত চমৎকারভাবে বললেন, দেখো, শুধু আমার জায়গায় রসুলকে বসানো নয়, যদি আমি আমার ঘরে নিরাপদ থাকি আর আমার রসুলের যদি কোথাও কোনো একটি কাঁটা বিধে, তারপরেও আমি যায়েদ এটিকে অপছন্দ করব, পছন্দ করব। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আবু সুফিয়ান যেই কথা বলল, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান মিন হুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আমি দেখি নেই যে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তাকে যেই পরিমাণ মহাব্বত করে, ভালোবাসে, এরকম ভালোবাসতে আমি আর কাউকে দেখি নেই। সম্মানিত হাজিরিন, এই পরিপূর্ণ অনুসরণ এবং ভালোবাসার মাধ্যমে আল্লাহ রসুলের উপরে ঈমান প্রকাশ হবে। আল্লাহ পাক আমাদেরকে রসুলের উপরে ঈমান আনার তৌফিক দান করেন। আমিন। দ্বিতীয়টি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আযযারুহু, নবীকে সম্মান করতে হবে। সম্মানিত হাজিরিন, নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ সম্মান করেছেন, আমরা তো আল্লাহর বান্দা হিসাবে সম্মান তো করতেই হবে, এর কোনো বিকল্প নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআনে তার নামটি চারবার উল্লেখ করেছেন, কিন্তু একবারও তাকে আহ্বান করেন নাই। পরিচয়ের ক্ষেত্রে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু ইত্যাদি, কিন্তু যখন অন্য কোনো নবীকে আল্লাহ পাক আহ্বান করেছেন, প্রায় সবাইকে নাম ধরে রেখেছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে নাম ধরে রেখেছেন, কিন্তু আমার হাবিবের বেলায় আল্লাহ পাক খুব সম্মানের মাধ্যমে আমার রসুলকে উপনামে ডাকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথ্থির। কত চমৎকারভাবে তার প্রিয় হাবিবকে তিনি ডেকেছেন। শুধু তাই নয়, কোনো মানুষ তার নবীকে নাম ধরে ডাকবে, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধমকি উচ্চারণ করেছেন। আল্লাহ পাক বলেন, লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, তোমরা পরস্পর একে অপরকে যেভাবে নাম ধরে ডাকো, আমার নবীকে তোমরা এভাবে ডাকবে না। শুধু তাই নয়, নবীর সম্মান কতটা আল্লাহ করেছেন যে নবীর সামনে কারো কোনো আওয়াজ বা শব্দ উঁচু হওয়া, এটা আল্লাহ পাক অপছন্দ করেছেন। আল্লাহ পাক সূরা আল হুজুরাতে বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সামনে তোমরা আওয়াজকে উঁচু করবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন কত সুন্দরভাবে রসুলকে তার জীবদ্দশায় সম্মান করেছেন, তাকে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও সম্মান করেছেন। হযরত ওমরের জীবনীতে আছে যে তিনি কখনো মদিনায় যখন যেতেন, তিনি কখনো রসুলের রওজার এরিয়ার আশেপাশে তিনি তাঁবু গাড়তেন না, তিনি এরিয়ার বাইরে যেতেন। কারণ তিনি যদি এখানে তাঁবু করে গাড়েন বা এখানে থাকেন, আর যদি তার দ্বারা কোনো অপ্রীতিকর কোনো ব্যবহার হয়, এর মাধ্যমে তার হাবিব কষ্ট পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আছে যে তিনি যখনই মদিনায় গিয়েছেন, তিনি কখনো প্রকৃতির ডাকে সাড়া দেননি, তিনি মলমূত্র ত্যাগ করেননি। কেন? রসুলের এই জমিনের, পবিত্র জমিনের সম্মানার্থে। এই জন্য কবি বলে, আহিস্তা কদম পুস্ত নেগা পুস্ত সদা হো খাবিদ ইহা রুহে রসুলে আরবি হে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাকে রসুলকে মহাব্বত করতে হবে এবং ভালোবাসতে হবে এবং সম্মান করতে হবে। এই যুগে আমরা নবীকে কিভাবে সম্মান করব? এই যুগে নবীকে সম্মান করা, নবীর আহলে বাইতকে সম্মান করা, নবীর যোগ্য উত্তরসূরি উলামায়ে কেরামকে সম্মান করা, নবীর রেখে যাওয়া তরিকা সুন্নতকে সম্মান করা, নবীর রেখে যাওয়া দাড়ি, টুপি, মিসওয়াক, দস্তরখানকে সম্মান করা এবং নবীর হাদিসকে সম্মান করা। অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, বর্তমানে আমাদের সমাজে দেখা যায় কাউকে যদি নবীর হাদিসের কথা বলা হয়, সে
আগে এটাকে সারেন্ডার করার পূর্বে, মানার পূর্বে সে জিজ্ঞেস করে এটি কোন কিতাবে আছে, এটি কে বর্ণনা করেছে, এটি কি শুদ্ধ না বিশুদ্ধ। প্রথম একজন বাস্তবে রসুলের আশেকের দায়িত্ব হলো সে হাদিস শোনার সাথে সাথে, বলার সাথে সাথে মেনে নিবে। হ্যাঁ, ইলমি তাহকিক করা, গবেষণা করা, বিচার বিশ্লেষণ করা এটা ব্যক্তিগত বিষয় করে নেবে, কিন্তু সামনাসামনি বলার সাথে সাথে এটাকে মেনে নেয়া, নবীর কোনো আদর্শ সহজে মেনে নেয়া, এটার বিরোধিতা না করা, এর সাথে বেয়াদবি না করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, সূরা আরাফের এই ১৫৭ নং আয়াতে তৃতীয়ত যেই করণীয় আল্লাহ পাক বলেছেন ওয়ানাসরুহু, নবীকে সাহায্য করতে হবে। আমরা জানি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীতে সবচাইতে বেশি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, গাইয়ুর যাকে বলা হয় আরবিতে। অর্থাৎ তিনি ব্যক্তিগত কোনো কারণে কারো কাছ থেকে তিনি সাহায্য নিতে চাইতেন না। হিজরতের সময় যখন হিজরতের অনুমতি হলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের জন্য এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুইটি উট ক্রয় করলেন। তিনি রসুলকে বললেন, হে আল্লাহর রসুল, আমরা হিজরতের জন্য আপনার জন্য একটি উট, আমার জন্য একটি উট ক্রয় করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতক্ষণ না আমি তোমার এই উটের মূল্য না দিব ততক্ষণ আমি এ দিয়ে সফর করব না। হিজরতের এই বিপদ সংকুল সময়েও আল্লাহর রসুল সাহায্য গ্রহণ করেননি। সম্মানিত হাজিরিন, একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার বাসার জন্য একজন সেবিকা চাইলেন রসুলের দরবারে। আল্লাহর রসুল বললেন, হে ফাতেমা, এই দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার এই ভোগবিলাস আমাদের জন্য নয়, বরঞ্চ আমি তোমাকে একটি তাসবিহ দান করছি, যেটি আমরা তাসবিহে ফাতেমি হিসাবে জানি। রসুল বলেন, এটি তোমাদের জন্য খায়রুল লাকুমা মিন খাদিমিকুমা, তোমাদেরকে সেবক বা সেবিকা দেওয়ার চাইতে তোমাদের জন্য এই তাসবিহটা উত্তম হবে। অর্থাৎ রসুল নিজের জীবনে, পারিবারিক জীবন এবং ব্যক্তিগত জীবনে তিনি সাহায্য গ্রহণ করেননি। তাহলে নবীকে সাহায্য করার অর্থ কি? নবীকে সাহায্য করার অর্থ হলো, নবী যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছেন, নবী কোন মিশন নিয়ে এসেছেন? নবী এসেছেন, আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ওই সত্তা যিনি তার রসুলকে পাঠিয়েছেন হেদায়েত নিয়ে, লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত মানবরচিত অথবা আসমান থেকে নাজিলকৃত সকল ধর্মের উপরে ইসলাম ধর্ম বা তার তরিকাকে সমন্বিত করা, বিজয় করার জন্য নবীকে পাঠানো হলো। তাহলে নবীকে সাহায্য করার অর্থ হলো, নবীর এই মিশন, নবীর এই দ্বীনকে বিজয় করার ক্ষেত্রে আমাদেরকে উম্মত হিসেবে সাহায্য করতে হবে। শুধু এটি আমাদের জন্য নয়, আল্লাহ পাক রীতিমতো নবীদের কাছ থেকেই তিনি ওয়াদা নিয়েছেন। আলমে আরোহার মধ্যে আল্লাহ পাক বলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আপনারা সকলে আমার নবীর উপরে ঈমান আনবেন এবং অবশ্যই তাকে সাহায্য করবেন। নবীরা তাদের জামানায় নবীর সুসংবাদ দেওয়ার, ভবিষ্যৎ এবং সুসংবাদ দেওয়ার মাধ্যমে তাকে সাহায্য করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে নবীকে সাহায্য করার অর্থ হলো, আমরা আমাদের আপন অবস্থান থেকে যে যে অবস্থায় আছি, লেখক লেখনির মাধ্যমে, কবি কবিতার মাধ্যমে, মিডিয়া ব্যক্তিত্ব মিডিয়ার মাধ্যমে, এই যে আজকে আলোকিত প্রতিদিন তাদের মিডিয়ার মাধ্যমে নবীর সিরত বর্ণনার মাধ্যমে নবীর এই তরিকার জন্য সাহায্য করছে। এভাবে যে যে স্টেজে আছে প্রত্যেকে আপন অবস্থান থেকে নবীর তরিকা, নবীর শরিয়াত, নবীর এই দ্বীনের জন্য সাহায্য করা, নবীর মজলুম উম্মতকে সাহায্য করা। আজকে আফসোসের বিষয় হলো, পৃথিবীতে 1.5 মিলিয়ন মুসলিম থাকা সত্ত্বেও ফিলিস্তিনের মা বোনরা আজকাল বিধবা হচ্ছে, দর্শিতা হচ্ছে, শিশুরা ইতিম হচ্ছে, তাদের অনাহারে মারা যাচ্ছে তারা। কারণ আমরা আমাদের রসুলের এই যে দায়িত্ব আল্লাহ পাক বলেছেন সাহায্য করা, তার উম্মতকে, তার দ্বীনকে সাহায্য আমরা করছি না। তাহলে আমাদেরকে আজকের এই আলোচনা থেকে নবীর এই দ্বীন এবং তার উম্মতকে সাহায্য করতে হবে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ যে বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়ান-নূর আল্লাযী ওয়াত্তাবা'আন নূর আল্লাযী উনজিলা মা'আহ, যে সর্বশেষ হলো সূরা আরাফের এই আয়াতের, যে নবীর সাথে যেই নূর নাজির করা হয়েছে, যে কোরআন নিয়ে তিনি এসেছেন, এই কোরআনের অনুসরণ করা। এই কোরআনকে অনুসরণ করতে হবে, কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যেই বিপ্লব ঘটিয়েছেন, কি বিপ্লব ঘটিয়েছেন? তিনি ধর্মীয়ভাবে এবং সামাজিকভাবে তিনি যেই বিপ্লব ঘটিয়েছেন, পৃথিবীর ইতিহাসে আর কোনো মানুষই এই ধরনের বিপ্লব ঘটাতে পারেনি। আমরা দেখি তার সার্বিক কর্মকাণ্ড, যেটা মানব জাতির জন্য তিনি নিয়ে এসেছেন যে নতুন ফর্মুলা, সেটাই আমাদের জীবনে প্রতিফলিত এবং বাস্তবায়িত করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين আমাদের জীবনের সমস্ত গুনাহ খতা আপনি মাফ করে দিন জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে দিনের রাতে আলোতে অন্ধকারে করা গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ গুনাহের দুর্গন্ধ থেকে আমাদেরকে হেফাজত করুন পাপ পঙ্কিলতা মুক্ত জীবন দান করুন গুনাহের কাজ করা আমাদের জন্য কঠিন করে দিন নেক কাজ করা আমলে সালেহ করা আমাদের জন্য সহজ করে দিন আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিন আমাদেরকে হাজি বানিয়ে দিন আয় আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ পরহেজগার আবরার দিনদার নেককার দিলদার এবং আপনার নৈকট্যশীল বান্দা বানিয়ে দিন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে কাফেলার মিছিলে শামিল করে দিন আল্লাহ মৃত্যুর পরের জিন্দেগির জন্য পর্যাপ্ত পাথেয় সঞ্চয় করার তৌফিক দান করুন আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করুন মুত্তাকি হিসেবে কবুল করুন মুমিন হিসেবে কবুল করুন আল্লাহ ইস্তিগফারকারী হিসেবে কবুল করুন ইয়া আল্লাহ আল্লাহ আপনার নবীর ভালোবাসা তৈরি করে দিন আল্লাহ সুন্নাহের উপর আমাদেরকে উঠিয়ে দিন কোরআনের আলোকে জীবনকে গড়ার তৌফিক দিন আপনার রঙে রঙিন করে দিন আল্লাহ ইসলামের আলোতে আলোকিত করে দিন আমাদের শরহে সদর ঘটিয়ে দিন আল্লাহ আমাদের হৃদয়কে ইসলামের জন্য অবমুক্ত করে দিন আমাদের অন্তঃকরণে আপনি নূর তৈরি করে দিন আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের উপর উঠিয়ে দিন হেদায়েতের উপর অবিচল থাকার তৌফিক দান করুন এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমাত হচ্ছে আল্লাহ এগুলোকে পরকালে নাজাতের উসিলা বানিয়ে দিন আমাদের ভুল ত্রুটি আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের ভুল ত্রুটি আপনি ক্ষমা করে দিন আপনার নবী পাকের উপর আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ সালাম আপনি পাঠিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন নবীর ভালোবাসা তৈরি করে দিন নবীর ভালোবাসাকে পুঁজি করে পরকালে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন হাউজে কাউসারের পানি দিয়ে আমাদেরকে সিক্ত করুন আল্লাহ পরকালে আপনার দিদার দিয়ে আমাদেরকে ধন্য করুন ইয়া রাব্বাল আলামিন আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দিন আমাদের সামাজিক জীবনকে মর্যাদাময় করে দিন আমাদের রাষ্ট্রীয় জীবনকে নিরাপদ করে দিন সব ধরনের আল্লাহ অসুস্থতা থেকে দুরারোগ্য ব্যাধি থেকে মহামারী অতিমারি থেকে জেনেটিক রোগ থেকে আল্লাহ ঘৃণা উদ্রেককারী রোগ থেকে আমাদেরকে হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন আপনি আমাদেরকে সব জায়গায় সব ধরনের সাহায্য করুন আপনার পক্ষ থেকে নসরত মদদ আমাদেরকে সঙ্গী বানিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন আপনি আমাদের সমস্ত নেক আশা পূরণ করে দিন আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করুন এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের যে খিদমাত হচ্ছে আল্লাহ যারা এর পেছনে আছেন তাদেরকে কবুল করুন তাদের যারা জীবিত আত্মীয় স্বজন রয়েছেন তাদেরকে নেক হায়াত দান করুন যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাগফিরাত করুন ইয়া রাব্বাল আলামিন আমাদের সবাইকে এক অনেক বানিয়ে দিন মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ সাধিত করুন আয় আল্লাহ মুসলমানদের ঐক্য মুসলমানদের শক্তি মুসলমানদের তাকত আল্লাহ মুসলমানদের আল্লাহ সাহায্য সহযোগিতা সব কিছু আপনি আল্লাহ আগের মতো ইসলামের সোনালী যুগের মতো আপনি অব্যাহত রাখুন ইয়া আল্লাহ আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে যান আমাদেরকে আপনার উপর রাজি খুশি বানিয়ে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি আগামী দিনও আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং কোরআন হাদিসের আলোকে আরও অন্য নতুন কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা আলোকিত প্রতিদিন আজ পর্যন্তই আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।